আরোগ্য লাভের আশায় এসে মৃত্যুর কাছে অসহায় আত্মসমর্পণ। ভুবনেশ্বরের সাম হাসপাতালে সোমবারের অগ্নিকাণ্ডের পর এখনো সেখানে শোনা যাচ্ছে শুধুই স্বজনহারাদের কান্না। ভয়াবহ এই ঘটনার পর মঙ্গলবার আমরা পৌঁছেছিলাম সেই ডায়ালিসিস রুমের কাছে, যেখানে প্রথম আগুন লাগে। সাম হসপিটালের এই হচ্ছে করিডোর, যেখানে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, ফরেনসিক টিমের পক্ষ থেকে ব্যারিকেড করা হয়েছে, এবং এই ডান দিকে ঠিক এই বারান্দার কাছে রয়েছে ডান দিকে ডায়ালিসিস ইউনিট, এবং এই ডায়ালিসিস ইউনিটে প্রথম আগুন লাগে। তারপর বাঁ দিকের এই এসি কেবিন এবং যে আইসিইউ রয়েছে সেখানে আগুন ছড়িয়ে পড়ে। সাম হাসপাতালের দোতলায় করিডোর দিয়ে একটু এগিয়ে ডান দিকে ডায়ালিসিস রুম। কি করে আগুন লাগলো সেখানে? সোমবার সন্ধ্যায় বছর 26-এর বাইনা বেহেরা ডায়ালিসিসের প্রস্তুতি চলছিল হাসপাতালে। বাইনার দাবি, হঠাৎই তিনি ইলেকট্রিকের প্যানেল বক্সের দিক থেকে একটি বিস্ফোরণের শব্দ শোনেন। চোখের নিমেষে সেখান থেকে ছড়িয়ে পড়ে আগুন। ডায়ালিসিস চালিଥିଲା সেই সময় ডক্টর হেল্প মাগিলি, স্যার খোলি দিଅନ୍ତୁ, এটা ক্যাপটা খোলি দিଅନ୍ତୁ, ব্লড চালিଛି মজি। ସାର୍ ଆସି ଖୋଲି ଦେଇଛନ୍ତି। কিছু শব্দ হয়েছে? মেডিসিন আইছি শব্দ কোন বাসটি ফুটলা লাগিলা, শব্দ হয়েছে। হাসপাতালের কর্মীদের একাংশ অবশ্য এসি মেশিনে শর্ট সার্কিট থেকে বা ডায়ালিসিসের যন্ত্র গরম হয়ে আগুন লাগার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না। ডায়ালিসিস রুমের পাশেই ক্রিটিক্যাল কেয়ার ইউনিট। কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে সেই ঘরে। বিষাক্ত কার্বন মনোক্সাইডে দম আটকে বহু রোগীর মৃত্যু হয়। ये वो आईसीयू रूम है जहां पर पेशेंट्स को रखा गया था। यहां पर जो पेशेंट्स थे उनके ड्रिप्स लगी हुई थी, उनके जो इलाज चल रहा था, लेकिन अचानक जब आग लगी तो वो उस हालत में भी नहीं थे कि भाग सकते। এই ঘটনায় হাসপাতালের অগ্নি নির্বাপক ব্যবস্থা নিয়ে চূড়ান্ত গাফিলতির অভিযোগ উঠেছে। দমকলের তরফে জানানো হয়েছে, 2013 সালে ফায়ার সেফটি অডিটে এই হাসপাতালের অগ্নি নির্বাপন ব্যবস্থায় প্রচুর খামতি ধরা পড়ে। হাসপাতালকে নোটিশও ধরানো হয়, কিন্তু তারপর কি? To personally verify certain things that have come as feedback, so it will be desirable to physically verify whether things were in order or not. রোগীর পরিবারের দাবি, হাসপাতালে সিঁড়ি ও লিফট থাকলেও কোনো র্যাম্প নেই, ফলে বিপদ বুঝেও বহু রোগীকে বার করা যায়নি। যদিও এই হাসপাতাল যে বিশ্ববিদ্যালয়ের অধীন, সেখানকার আধিকারিকরা এখনো গাফিলতি মানতে নারাজ। অভিযোগ উঠছে অগ্নি নির্বাপন ব্যবস্থা পর্যাপ্ত ছিল না। এই অভিযোগটাকে আমি অস্বীকার করি। কয়েকজন রোগীকে এইমসে স্থানান্তরিত করা হয়েছে। এয়ার ইন্ডিয়ার তরফ থেকে এখানে নোটিশ দেওয়া হয়েছে, যারা এখানে এখনো পর্যন্ত যারা অসুস্থ রয়েছেন অন্যান্য হাসপাতালে বা এই হাসপাতালে রয়েছেন, তারা যদি দিল্লি এবং মুম্বাইতে বেটার ট্রিটমেন্টের জন্য যেতে চান, সেক্ষেত্রে বিনামূল্যে রোগী এবং তার আত্মীয় স্বজনকে বিনামূল্যে টিকিট প্রোভাইড করবে এয়ার ইন্ডিয়া। হাসপাতালেও সেই নোটিশ দেওয়া হয়েছে এবং তারা বিভিন্ন জায়গায় সেই ইনফরমেশন পৌঁছে দিয়েছেন সরকারি মাধ্যমে। ফরেন্সিক বিশেষজ্ঞরা এদিন ভুবনেশ্বরের সাম হাসপাতালে গিয়ে নমুনা সংগ্রহ করেছেন। নিমাই পান্ডা, সমিত সেনগুপ্ত ও অঙ্কিত গুপ্ত, এবিপি আনন্দ, ভুবনেশ্বর।